রুবিদি আসবো, এই যে ট্রেন্ড বলছে, তাও বলবো আপনার কথা মতোই বলবো, এখন অনেকটা সময় বাকি রয়েছে, তবুও কিন্তু অনেকটা ট্রেন্ড চলে এসেছে সামনে, এবং বিজেপির যারা হেভিওয়েট প্রার্থী তারাই কিন্তু পিছিয়ে রয়েছে। এবং যেরকমটা দেখলাম যে রেখা পাত্র, হাজী নুরুল ইসলাম কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন, তারপর গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়েই গেলেন। না না, গণগণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন না, উনি তো বলেইছেন আমি ফিরে আসবো। সেটা অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরোতেই পারে, কিন্তু আপনারা খুব ভালো করে জানেন রেখা পাত্র খুব মানে শারীরিকভাবে সুস্থ নন, ওনাকে ইতিমধ্যেই 2-3 বার করে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ন্যাচারালি উনি যদি একটু অসুস্থ বোধ করেন, একটুখানি বাইরে যান, এবং সেটা 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয় বা 15 মিনিট হয়, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ব্যাপার না। তাহলে আপনি বলুন, আমি চুপ করছি, আপনি বলেন। না না, বলছি সে তো যেতেই পারে। হ্যাঁ, সেটাই বলছি, সেটা উনি যেতেই পারেন। আর তারপরে উনি নিশ্চয়ই ফিরে আসবেন, ওনার শরীরটা ঠিক লাগলেই উনি নিশ্চয়ই ফিরে আসবেন, কোনো চিন্তা করবেন না আপনারা। আর এটাও তো ঠিক যে হ্যাঁ, ট্রেন্ড আপনার কোনো কোনো জায়গায় এখন বলছে যে তৃণমূল জিতছে, কিন্তু তবুও আমি বলবো সেই পুরনো কথা, পুরনো কাসুন দিয়ে আবার করে ঘাঁটবো আমি, যে একেবারেই শেষ হতে দিন, উইনিং সার্টিফিকেটটা হাতে পাক, তারপরে না চলে বিশ্বাস যখন হবে, অনেক তো লিড নিয়ে হতেই পারে শেষ হোক, হাতে সার্টিফিকেটটা, উইনিং সার্টিফিকেটটা পাওয়ার পরে আমরা কথাটা বলবো। তার আগে কিন্তু কথা বলাটা মনে হয় সায়েন্টিফিক্যালি ঠিক নয় বা আইনত ঠিক নয়। আমি যেহেতু কথা বলতে হবে, যে আপডেট আসছে সেটা বলছি, আমি তো বলছি না বসিরহাটের ট্রেনটা, আমি একবারও বলছি না ট্রেনটা এটা নয়, কিন্তু আমি যেহেতু আইনের লোক এবং এত বছর আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি, আমি জানি যে পুরোপুরি শেষ না হলে যদি আমি কিছু বলি সেটা আইনত আমার পক্ষে অপরাধ। কাজে আমি কিন্তু আমার প্রফেশনটাকে যথেষ্ট সম্মান করি। আমি তাহলে বলুন না, তাহলে সেই কথাটাতেই আসি, যে বসিরহাটে যেখানে হাজী নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, সন্দেশখালী যেটা নিয়ে বিজেপি এত লড়াই করেছিল, সেই সন্দেশখালী তাহলে মানুষের মধ্যে কি ততটা প্রভাব ফেলতে পেরেছে? এখনো শেষ হয়নি, হোক শেষ তখন বলবো ফেলতে পেরেছি কি পারিনি। এখনো ভাই বলার, ওই যে বললাম, এখন বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার পক্ষে। আমাকে আইন সে অনুমতি দেয় না যে তুমি জেতার আগে জিতিয়ে দাও, তুমি হারার আগে হারিয়ে দাও, এভাবে আমাদের বলার কোনো উপায় মানে এটা উচিত নয় বলে আমি মনে করি। কোইনুরটা না, আমি একটা জিনিস প্রথমে বলি, যে এটা হচ্ছে যে দিকটা আছে সেটাকে বার করা। এবং রুবিদি তো এমন একটা কথা বললেন যে ট্রেন্ডের উপর কোনো কমেন্ট করাই উচিত না, তাহলে তো বিজেপি মুখপাত্র বিকেল 5টার পর পাঠানো উচিত ছিল সার্টিফিকেট নেওয়ার পর। নিশ্চয়ই এখন ডিবেট এসছেন, শি সাপোজ টু স্পিক, তুমি তো কথা শুনবে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি বলছেন যে এই বিষয়ে উনি কমেন্ট করবেন না, যেহেতু বিজেপি পশ্চিমবাংলায় পিছিয়ে গেছে। আমার মনে হচ্ছে যে পজিশনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, দেশও পিছিয়েছে বলো, হাইয়েস্ট আমরা সব থেকে ভালো পেয়েছিলাম 2014 সালে 34টি আসন। আমার মনে হচ্ছে আমরা সেটা ক্রস করে যেতে চলেছি, এবং তাই তো রেজাল্টের ট্রেন্ড তাই দিকেই দেখাচ্ছে যে আমরা সেটা ক্রস করে যেতে চলেছি। খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি 3200 ভোটে পিছিয়ে আছে। যেই সন্দেশখালীতে আন্দোলন হচ্ছে, আমি কিন্তু লোকসভা বলছি না, লোকসভা তো 75, বাদুড়িয়া আছে, হিঙ্গলগঞ্জ আছে, কোনো ব্যাপার না, কেউ তো তৃণমূলের গড়। কিন্তু সন্দেশখালী বিধানসভা, যেই সন্দেশখালী বিধানসভায় নাকি হেভি বড় আন্দোলন, তৃণমূল ঢুকতে পারছে না, জনগণের রায় তৃণমূল কংগ্রেস ওখানে জিতেছে। আমি সন্দেশখালী মানুষকে ধন্যবাদ জানাতে চাই। সখীবতী আসবো, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কংগ্রেস ফাইট দিচ্ছে, সেটা একটা ট্রেন্ড থেকে উঠে আসছে, কিন্তু মনে হয় না এই যে ইন্ডিয়া জোট সেটা যদি আরো বেশি সক্রিয় থাকতো। লাস্টের দিকে অনেকটা সক্রিয় দেখতে পাওয়া গেল যখন অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলেন, তারপরে ইন্ডিয়া জোট এলো, তারা বৈঠক করেছে, সামনে এসেছে, কথা বলেছে, কিন্তু প্রথম থেকে যদি সেই ধারাবাহিকতাটা বজায় থাকতো তাহলে কি আরো বেশি ফাইট দিতে পারতো না? না দেখুন, ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও থেকে তো একটা শুরুয়াত তো করতে হয়, তাই না? একটা শুরুয়াত হয়েছে, তারপরে কয়েকটা মিটিং হয়েছে, এই 2-3টে মিটিংয়েই বা একটা দুটো মিটিংয়েই বিজেপি সরকার, মোদী সরকার এতটা ভয় পেয়ে গেল যে দুজন সিটিং সিএমকে জেলে পুড়িয়ে দিল, দুজন সিটিং সিএমকে। আমি আজকের দিনে জানতে চাইছি বিজেপির যতজন মুখপাত্ররা আছেন তাদের সবার কাছে আমি জানতে চাইছি যে এই রেজাল্টটা যদি আরেকটু অন্যরকম হতো। কিন্তু মিডিলে তো ইন্ডিয়া জোট অনেকটা ব্যাকফুটে চলে গেল, তারা যেভাবে শুরু করেছিল সেই শুরুটা নিয়ে সবাই কথা বলছিল, প্রত্যেকটা জায়গায় চর্চা হচ্ছিল, তারপরে কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যায়, অনেকটা লাস্টের দিকে তারা আবার আসে। সেটা কি মানুষ
মানুষের কাছে পৌঁছতে পেরেছে? ব্যাপারটা হচ্ছে ব্যাকফুটে থাকুক কি ফ্রন্ট ফুটে থাকুক, ইন্ডিয়া জোটটা একটা প্ল্যাটফর্ম। আমি আবারও বলছি, ইন্ডিয়া জোটটা একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। ইন্ডি জোট, ইন্ডি ডট ডট ডট, পুটকি জোট, অমুক জোট। মানুষ কিন্তু এই ভাষাগুলোকে ঠিকভাবে নেয়নি। হ্যাঁ, মানুষ কিন্তু এই ভাষাগুলোকে সঠিকভাবে নেয়নি। যেরকম ভাবে দেখুন, যিনি স্টার ক্যাম্পেনার মোদি, যার নামে ভোট হয়, ওনার মুখে মুজরা কথা শুনতে হচ্ছে ভারতের মানুষকে। একজন মহিলার জন্য এই দেশের মহিলা, এই আমি শুধু এই দেশ বলবো না, গোটা বিশ্বের মহিলাদের মধ্যে অপমানজনক। শরিকদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে, রাজনৈতিক দল একত্রিত। দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র আছে বলেই মতবিরোধ আছে। গণতন্ত্র যদি না থাকতো তাহলে আমরা এনডিএতে পরিণত হতাম, যেখানে বাদ বাকি শরিক দলগুলোকে নিচু দেখিয়ে, তাদের লিডারদেরকে নিচু দেখিয়ে শুধু মোদি 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 করে যেত। আমরা কিন্তু প্রত্যেকটা দলের প্রত্যেকটা লিডারকে আমরা যথেষ্ট সম্মান দিয়েছি। সেক্ষেত্রে যদি যে লড়াইটার কথা বলা হচ্ছে ইন্ডিয়া জোট, তারা যদি আরো লড়াই দিত তাহলে কি এটা আরো টাফ ফাইট হতে পারতো? দেখুন, আমরা যতটুকু সামর্থ্য আছে, যেভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, যেভাবে কটূক্তি করা হয়েছে, অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, তারপরেও যতটুকু আমরা লড়াই করতে পেরেছি, মানুষের কাছে পৌঁছতে পেরেছি, বাদ বাকি লড়াইটা মানুষ করেছে। মানুষ এখানে আমরা ইন্ডিয়া জোট, আমরা ম দিয়ে মানুষ বুঝি, ম দিয়ে মান সম্মান বুঝি, ম দিয়ে আমরা মুসলিম মসজিদ মন্দির বুঝি না, বিজেপির মতো, এনডিএর মতো। রুবিদি, দুজন সিএম, একজন অরবিন্দ কেজরিওয়াল, যিনি লিকার কেলেঙ্কারিতে রয়েছেন, এবং আরেকজন তিনিও কেলেঙ্কারিতে রয়েছেন, তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের সিএম। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু জোট আছেন যারা এসব চোর ডাকাত, যারা এই সমস্তভাবে করাপশনে আছেন, তাদের সাপোর্ট করতে খুব ভালোবাসেন। সেটা খুব স্বাভাবিক, সেটা থেকে তাদের মানে মানসিকতা এবং তাদের সমস্ত কিছু বোঝা যায়। সব থেকে বড় কথা হলো, জেলে যারা আছে তাদের কিন্তু বিজেপি পাঠায়নি। এইখানেই বুঝতে হবে যে মানুষের মানে শিক্ষা দীক্ষা কীরকম। তাদের কিন্তু জেলে পাঠিয়েছে কোর্টেরা। কোর্টের ওপরে কিন্তু পার্টিরা কথা বলতে পারে না, এবং এখানে কোর্ট অনেক ক্ষেত্রেই রিল্যাক্সেশন দেয়, সেটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার। তাহলে যখন রিল্যাক্সেশন দিচ্ছে, তখন কি আমি বলবো যে অমুক পার্টির থেকে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে? যেমন কেজরিওয়াল কদিন আগে বলল যে ভগৎ সিং যেরকম করেছে আমি সেরকম হাসতে হাসতে ফাঁসিতে যাব। চুরি করলে ফাঁসি হয় না, 5 বছরের জেল হয়, এটাও জানা নেই। না, আমি দেখবো একটা রাজহাঁসের গল্প আছে, যে রাজহাঁস দুধটা নিয়ে নেয়, জলটা করে দেয়। আমি বিজেপিকে অভিনন্দন জানাবো যে সত্যি তো তারা চোর বাদ দিয়ে সবাইকে নিয়েছে। তাদের অরবিন্দ কেজরিওয়ালের মতো চোরকে নেয়নি, হেমন্ত সোরেনের মতো চোরকে নেয়নি, একদম চোর নয় এমন নারায়ণ রানেকে নিয়েছে, যাকে চাক্কি পেশাবার কথা ছিল, যে বলেছিল চাক্কি পিষিয়ে দেবে, সে দেবেন ফাডনবিস আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, যাকে জেল খাটিয়ে চাক্কি পেশাবে বলেছিল সেও আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তো স্বাভাবিকভাবে অজিত পাওয়ার তো বিজেপি ভুল বলছিল, বিজেপি মিথ্যে কথা বলছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছিল, বিজেপি ভুল ভিডিও দেখিয়েছিল। এরা শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, ছাগন ভুজবল, অজিত পাওয়ার, এরা কেউ চোর নয়। এদের বাড়ির অ্যাড্রেস আপনি বলুন, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাপস রায় 5 তারিখ অবধি চোর ছিলেন, তার বাড়িতে সিবিআই গেছিল, ইডি গেছিল। শততার ওয়াশিং মেশিন। আমি এই ইডি গেল, ইডি একদিন গিয়ে ঘুরে এলো, তারপর ইডি গুগল ম্যাপ থেকে বউবাজারের রাস্তাটা বিবি গাঙ্গুলি স্ট্রিটটাই ভুলে গেল, যে বিবি গাঙ্গুলি স্ট্রিট বলে কোনো রাস্তা আছে। সত্যি তো রুবিদিকে আমি সম্মান জানি যে তাপস রায়ের মতো লোক যে 5 তারিখে চোর ছিল 10 তারিখে ভদ্র হয়ে গেল। আমরাও জানতে চাই যে 5 তারিখে ভদ্র হয়ে গেল। ইনফ্যাক্ট আমার ধারণা আজকে ইলেকশনের যে রেজাল্ট তাপস রায় পিছিয়ে আছে, উত্তর কলকাতার মানুষও জানতে চায় যে কোন সাবান দিয়ে চান করানোর ব্যাপারটা। এই আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে। প্রতি মুহূর্তের আপডেট নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।